আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে দ্য রেপ অব দ্য লক, লিখেছেন আলেকজান্ডার পোপ। আমরা শুরুতে কিছু ব্রিফ কোশ্চেন পড়ব এবং ক্যারেক্টার, শেষে গিয়ে সামারি পড়ব। হোয়াট কাইন্ড অফ রাইটিং দ্য রেপ অব দ্য লক? দ্য রেপ অব দ্য লক কী ধরনের লেখা? দ্য রেপ অব দ্য লক ইজ এ মক ইপিক। এটি হচ্ছে একটি মক ইপিক যেখানে ব্যঙ্গ করা হয়েছে। What is mock epic? Mock epic কি? Mock epic is a new literary branch in which the epic tradition is mocked. Mock epic হচ্ছে একটি নতুন লিটারেরি ব্রাঞ্চ যেখানে এপিক ট্র্যাডিশনকে মক করা হয়েছে বা ব্যঙ্গ করা হয়েছে। What is the subject matter of the rape of the lock? The rape of the lock এর সাবজেক্ট ম্যাটার কি? The cutting down of hair. একজন মেয়ে বা হিরোইনের চুল কাটাকে কেন্দ্র করে গল্পটি লেখা হয়েছে বা এটাই সাবজেক্ট ম্যাটার। হোয়াই ডিড পোপ রাইট দ্য রেপ অব দ্য লক? আলেকজান্ডার পোপ কেন এই দ্য রেপ অব দ্য লক গল্পটি লিখেছেন? দেয়ার ওয়াজ এ কোয়ারেল বিটুইন দ্য টু ফ্যামিলিজ, লর্ড পিটার অ্যান্ড মিস আরাবেলা ফার্মার। এই গল্পের মধ্যে দুইটি পরিবারের মধ্যে, বিশেষ করে লর্ড পিটার এবং মিস আরাবেলা ফার্মারের পরিবারের মধ্যে একটি ঝামেলা বা কোয়ারেল দেখানো হয়েছে, আর এটাকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে। হোয়াট ইজ রিফ্লেক্টেড ইন দ্য মক এপিক? মক এপিকে কোন বিষয়কে রিফ্লেক্ট করা হয়েছে? দ্য শ্যালোনেস অফ রেস্টোরেশন পিপল। রেস্টোরেশন পিরিয়ডের মানুষের যেই মনের দিক থেকে সংকীর্ণ মনা ছিল এটাকে দেখানো হয়েছে। ডিসপ্লে অফ ফ্যাশন, ফ্যাশনের প্রদর্শনী। অ্যারিস্টোক্রেটিক বিহেভিয়ার, এবং তাদের যেই উচ্চ বা সম্ভ্রান্ত বিহেভিয়ার ছিল সেইটার প্রদর্শনী করা হয়েছে। অ্যারেঞ্জমেন্ট অব দ্য পার্টি, এবং বিভিন্ন পার্টি উৎসবের অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে। হোয়াট ইজ দ্য প্যারাডক্স? প্যারাডক্স কি? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই রেপ অব দ্য লকে এই কোশ্চেনটি দিয়ে ব্রড কোশ্চেন আনসার করতে হয়, অথবা যখন টাইটেলের বিশ্লেষণ চাওয়া হয়, ব্যাখ্যা চাওয়া হয়, তখন এই প্যারাডক্সের উদাহরণ দিয়ে মূলত টাইটেলটির ব্যাখ্যা করতে হয়। When the light subject matter is presented in the guise of seriousness is called a paradox. যখন লাইট সাবজেক্ট ম্যাটার অর্থাৎ তুচ্ছ বা খুবই লাইট সাবজেক্ট ম্যাটারকে উপস্থাপন করা হয় বড় পরিসরে, তখন তাকেই প্যারাডক্স বলা হয়। ফর এক্সাম্পল, দ্য লক অফ বেলিন্ডা ইজ কাট ডাউন বাই ব্যারন। উদাহরণস্বরূপ বলা যায় যে এই গল্পে বেলিন্ডা নামক একজন মেয়ের চুল কেটে ফেলে ব্যারন নামক একজন যুবক। হুইচ ইজ কম্পেয়ার্ড উইথ রেপ, আর যেইটাকে রেপের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ একজন ছেলে দুষ্টম করে একজন মেয়ের চুলের বেনি কেটে ফেলে, এটাকে রেপের সাথে তুলনা করা হয়েছে। সো লক অ্যান্ড রেপ, লাইট অ্যান্ড সিরিয়াস সাবজেক্ট ম্যাটার সাইড বাই সাইড। অতএব এই গল্পে লক চুলের বেনি বা ঝুঁটি বা খোপা এবং রেপ শব্দটি, এইটি পরস্পর খুবই হালকা এবং রেপ হচ্ছে খুবই সিরিয়াস। এই দুটো সাবজেক্ট ম্যাটার হচ্ছে সাইড বাই সাইড উপস্থাপন করা হয়েছে, যেটাকে একদিকে তুচ্ছ এবং অন্যদিকে সিরিয়াসনেস হিসেবে উপস্থাপন করা হয়েছে।